এক টন ভারী পাথরটা ফেঁকতে যায় কোমরটায় গেলে হুক লাগে, তারপর চাঁদা ফাটা রোদে ঘাস চুলতে লাগলি বুঝলে, তারপর ধানায় ধাপায় পিঠে টাঙ্কিটা নিয়ে বিলাতি স্প্রে করতে লাগলি। বলেন কি? তো বন্ধুরা, আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। খেতে ধান পাকে লাল হয়ে আছে, এই জন্য খোলা খামার পরিষ্কার করতে হবে। সঞ্জয় দাদু দড়ি গুলা কাটিয়ে দিল, এখানে এনে এগুলা ডিঙাইন দিলি। এরপর পাথরটা পরিষ্কার করতে হবে। তো এক টনের ভারী পাথরটা আমি ফেঁকতে যাই, কোমরটায় গেলে হুক লাগে বললো না। कौन है वो कौन है वो कहाँ से वो आया चारों दिशा। তো ফাইনালি বন্ধু কাঠ পাথর সব পরিষ্কার হয়ে গেল। এরপরে এই ঘাসটা ছুলতে হবে, কাকে দিয়ে বাকি আছে। তো এই জন্য আমরা কোদালটা নিয়ে নিতে হবে। তো ফাইনালি সব চুলাচুলি হয়ে গেল। এরপরে সাইডের ঘাস গুলা চুলাচুলি করছি না, রোদে ধানায় ধাপায় লম্বু আর শুভ চলে এলো স্প্রে এক লোক ঘাস কাটে। তো এই খুশিয়ে আমি আরো জোরে জোরে ছুলতে লাগলি বুঝলে। তো এরপরে আমারও কাঁধে টাঙ্কি পড়ে গেল এই রোদে স্প্রে করার জন্য বুঝলে। বিলাতি গিলাই ধসা রোগ লাগিয়ে গেছে, এই জন্য স্প্রে করছি বুঝলে বন্ধুরা। मेघा रे मेघा। মেঘা মেঘা বললো আর মেঘ আসবে নাই। ফাইনালি অনিমেষকে ডাকি নিয়ে আলি, ওর পিঠটাই টাঙ্কিটা চাপান দিলি, ও করতে থাকলো স্প্রে। আমি তেল সাবান নিয়ে স্নান করতে চললি। তো বিকাল বেলা উঠে গেছি ইডেন গার্ডেন দিয়ে ভলিবল খেলা দেখতে। যে যা পাচ্ছে ফ্রি ফায়ার খেলা দেখছে, আমি দেখছি ভলিবল খেলা। কেন আজ জন্টি রোড এসেছে, বিশাল খেলা দেখাচ্ছে বুঝলে। বলেন কি?